দেখো সকালবেলা এই যে গাছটা আছে, এই গাছটা থেকে চারটে বাবা 4-5টা জবা পেয়েছি ঠাকুরের জন্য, রায়নকে দিতে এসে নিচে। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। 6:45 মতো বাজে, রায়ন তো চলে গেল। তারপরে আমি প্রতিদিনই নিচে যেদিন আমি যাই, ওই জবা গাছটা এত জবা ফুটে থাকে আর সেটা নষ্টই হয় আলটিমেটলি। তার জন্য আমি তুলে নিয়ে আসি ঠাকুরকে দিই বলে, কারণ এইগুলো যেগুলো যেদিন আমি নিচে যাই সেদিন আমিই ধরো পুজোটা দিই। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আজকে অনেক ভোরবেলা থেকে ক্যামেরাটা অন করলাম। মাম ওদিকে রেডি হচ্ছে, মামের খাওয়া রেডি হয়ে গেছে। মামের এই যে টিফিন গুছিয়ে রেখেছি, এই যে ওয়াটার বোতলের টিফিন মামের। আর এই যে এখন আমি যাব একটু ছাদে, জামা কাপড়গুলো দিয়ে এসে, অনেক জামা কাপড়। আর ওয়েদারটা কি বলো তো, রোদের তেজটা খুব যে বেশি থাকে তা না, এত সকালে দিয়ে দিলে রোদটা উঠলেই আস্তে 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 শুকিয়ে যাবে, দুপুরবেলা আবার নিয়ে আসতে পারবো। যাই হোক চলো ছাদে যাই, ছাদে জামা কাপড়টা মেরে দিয়ে আসি। মামের খাওয়ারও গরম হয়ে গেছে, মাম নিয়ে খাওয়া শুরু করবে, নাহলে আমি এসে মামকে দেবো। চলো ছাদে যাই। চলো ছাদ থেকে নেমে গেছি, এই যে বালতি ফাঁকা। ভিডিওটা করলাম না, আসলে একজন উঠেছিল, তার সাথে কথা বলতে বলতে আর ভিডিওটা করা হয়নি। যাই হোক, এখন আর সেভাবে কোনো কাজ নেই। এখন কি করব, দেখি কি করব। আর এদিকে মাম খেতে বসে গেছে, মামের তো খাওয়ার গরম করেই রেখে গেছি। ওই যে মাম খাচ্ছে, এই যে খাচ্ছে ভাত আর মাছের ঝোল। গন্ধলেবুনি নি না, দেবো না, ভাত আর মাছের ঝোল খাচ্ছে। যাই হোক, ওই যে মেশিনও খালি। এই তো চলো দেখতে থাকো সারাটা দিন কীভাবে কাটাচ্ছি। ঠিক আছে, বাজে এখন 7:35। দেখা মাম, আবার এটা একটা নতুন কুর্তি। কি মোজা দিয়ে পরতে পারতি তো ঠান্ডাটার মধ্যে পায়ে। নতুন কুর্তি মানে কুর্তি, অঢেল কুর্তি, জামা কাপড়ের টাল। এবার তাকাবে না, এবার ওই ফাঁস ফিরে চলে যাবে। হ্যাঁ টাটা, এটাই হচ্ছে সমস্যা। এত স্টাইল মেরে বেরিয়ে দেখো স্কার্ফটা নিতে ভুলে গেছে। এই ঠান্ডার মধ্যেও নাকি না নিয়ে চলে যাবে। চলো নিচে গিয়ে দিয়ে আসি আগে। চলো দেখি দিয়ে দাও ওকে। ভাবো শুধু ওর অবস্থাটা, এই ওয়েদারে বলছে কিনা আমি নিয়ে যাব না, লাগবে না স্কার্ফ। স্কার্ফ ছাড়া কি করে বেরিয়ে গেলি? কি করে বেরোলি স্কার্ফ ছাড়া? তবে তুই স্কার্ফটা পেঁচিয়ে যাসই না। আরে যাই, আমার তো ঠান্ডা তো লাগে। কি করবো, এটাই হচ্ছে সমস্যা, যেটা বলতে যাচ্ছিলাম। কি বাড়িতে থাকলে, মেয়ে না থাকলে এই ঘরটার মধ্যে একা একা ভালো লাগে না। স্বর্ণার ঘরে যাওয়া যায়, বিশ্বজিৎ না থাকলে। স্বর্ণা ঘুম থেকে উঠলে স্বর্ণার ঘরে গেছিলাম এর আগে, কেন তো বিশ্বজিৎ আছে, সেটা তো সম্ভব না। এখানেই শুয়ে থাকি, কি আর করবো, কাজ কিছু নেই, রান্নাবান্না তো সবই আছে, ভাতও আছে। এবেলা তো করতে হবে না, ওবেলাও করতে হবে কিনা সেটা ভাববার বিষয়। আর মঙ্গলা আসলে ইচ্ছা আছে একটু রুটি করে রাখার, পেঁয়াজ কলি আলু। ওই আগের দিন স্বর্ণা ভেজেছিল, ওটা খুব ভালো খেয়েছিলাম। ওরকম একটা ভাজা করবো কালকে টিফিনের জন্য। রুটিটা করে রেখে দেবো, ভাজারটা কেটে রাখবে মঙ্গলা। বিকেলবেলা ভাবছি ভেজে রাখবো। এখন আর ভাজবো না, বিকেলবেলা ভাজলে আর ফ্রিজে ঢোকাতে হবে না, এরমই ইচ্ছা আছে। দেখা যাক মঙ্গলা আগে আসে কিনা, দেখি মঙ্গলা আসুক, তারপর সব ডিপেন্ড করছে। এখন আর কি করবো, একটু শুয়ে থেকে, আমার টিভি দেখতে একদম ভালো লাগে না, শুয়েই থাকি। ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি, এতক্ষণ কাজ করছিলাম। মঙ্গলা এসছে, মঙ্গলার হাতে হাতে একটু করে দিচ্ছিলাম। ওখানে মঙ্গলার ব্রেকফাস্ট আছে, সমস্ত কাজ কমপ্লিট, এবার খাবো। আমি আর ঘুমোইনি, আমি একটু করছিলাম ফেসবুকে, টুকটাক কমেন্টের রিপ্লাইগুলো একদম দেওয়া হয় না, ওগুলো দিচ্ছিলাম, কমেন্টস করছিলাম। তারপরেই মঙ্গলা ঢুকে গেছি, 9টা বাজে। রুটি ভাজলাম, কালকে টিফিনের রুটিটাও ভেজে রাখলাম, আজকে আমরা চারটে খাবো দুজনে। ওই রুটিটাও করলাম। কালকে টিফিনের যে সবজিটা হবে সেটা মঙ্গলা কেটে রাখলে বিকেলবেলা ভাজবো, আগেই বললাম, তাহলে আর ফ্রিজে ঢোকাতে হবে না। তো এইগুলো হয়ে গেছে, সমস্ত কমপ্লিট, রান্নাঘর ধোয়া পাকলা সব হয়ে গেছে, এবার শুধু খাবো। চল খেয়ে সুন্দর করে কিন্তু আমি পুজো দিয়ে নিয়েছি। আর দেখো জবা ফুলগুলো এক একটা সাইজ, জাস্ট দেখো কত বড় এই জবা ফুলটা। একটা নর্মাল জবা আছে, সব পঞ্চমুখী জবা।
এত শান্তি লাগে না জবা ফুলগুলো দেখে তুলে এনে পুজো দিতে, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমি তো যেদিনই নিচে যাই তুলে আনি, ওর বাবা আনে না, আমি আনি। তো দেখতেই পেলে তো আমি পুজো দিয়ে নিয়েছি, পুজো দেওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে আমার। এমনটা নয় কি এখন আমার স্নান হলো এখন আমি পুজো দিলাম। পুজো টুজো দিয়ে আমি কিন্তু এতক্ষণ রিলস বানাচ্ছিলাম ইনস্টাগ্রাম আর ইয়ের জন্য, ইউটিউবের জন্য। তো হয়ে গেছে সব, কাজ নেই, কি করব আর। রান্নাবান্না তো ওই শনিবার সন্ধে আর রবিবার দিন প্রচুর চাপ দিয়েছিল, করে রেখে দিয়েছি। আর যাবো, জামা কাপড়গুলো তো সেই ভোরবেলা 6:30টায় মিলে দিয়ে এসেছি। জামা কাপড়গুলো আনতে যাব এক ফাঁকে, এখন যাবো না, রায়ান আসুক তারপর গিয়ে নিয়ে আসবো জামা কাপড়গুলো। আর স্বর্ণা এখন ফোন করেছিল, স্বর্ণা মনে হয় কোথাও বেরোচ্ছে, বললো যে একটু তুমি রাখবে মেয়েটাকে। আমি বললাম হ্যাঁ কোনো অসুবিধা নেই, আমি তো একাই আছি, দিয়ে যাও। তো পুচকুটা আসছে, পুচকুটাকে নিয়ে সময় কেটে যায়, যাই বলো। যা কথা বলে এখন, যা তত্তরি হয়েছে এখনও, মানে যখন এসেছিলাম তখনও একরকম ছিল, এখন এত ড্রাস্টিক চেঞ্জ ওর মধ্যে, ড্রাস্টিক চেঞ্জ। এত মানে কথা ফুলঝুরি বেরোয় ওর মুখ দিয়ে এখন। আর এক্সপ্রেশন কুইন, ও হচ্ছে এক্সপ্রেশন কুইন, যে এক্সপ্রেশন দেয় না। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া আজকে ওই ফুলকপি আলু দিয়ে মাছের রসা আছে, ওটাই নামিয়েছি। আর ওই একটু লেজা ভর্তা ছিল আগের দিনের, ওটা নামিয়েছি। এই দুটো দিয়ে খাওয়া হয়ে যাবে আমাদের। এই হচ্ছে ব্যাপার, মেয়ে না থাকলে একদম ভালো লাগে না, একা একা একদম ভালো লাগে না। মেয়েটা থাকলে ভালো লাগে। যাই হোক, সারাক্ষণ গল্প করি না করিও থাকলে ঘরের মধ্যে ঠিক আছে, একা একা ভালো। বা রায়ান থাকলেও ঠিক আছে, রায়ানের সাথে তো অত গল্প হয় না আমার, কিন্তু ঠিক আছে কেউ একজন ঘরে থাকলে ঠিক আছে। মানে রায়ান থাকলেও হয়, মেয়ে না থাকলে তবু রায়ান যদি থাকে ঠিক আছে, কিন্তু রায়ানও নেই মামও নেই, আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, কি আর করা যাবে, পুচকুকে দিয়ে যাচ্ছে, দেখি পুচকুকে দিয়ে যা, পুচকুর সাথেই টাইমটা কাটাই। বাজে ওই 11:35 মতো, 12:15-12:20 মধ্যে রায়ান চলে আসবে। যাই হোক চলো সাথে থাকো, পরে আসছি। এই যে এক্সপ্রেশন কুইন এসে গেছে আমাদের ঘরে, বেশ খানিকক্ষণ আগেই এসেছে। আমি একটু কাজ করছিলাম আর এইদিকে আমি ভিডিওটাও এডিট করলাম, ওর জন্য এতক্ষণ ক্যামেরা অন করতে পারিনি। এখন শুধু দেখো এক্সপ্রেশন কুইন এক্সপ্রেশন দিচ্ছে। ফোন কই ওর, সেই কালকে ফোনটা নিয়ে এসছে, ওই ফোনটা লুকিয়ে রেখেছে কোথায় যেন একটা, এসে শুধু বলছে ফোন কই, ওই যে ওইখানে লুকিয়ে রেখে নিয়েছে আর আমাকে দেখতে দেবে না, আর শুধু আমার বলছে ফোন কই, যে ফোন। হ্যাঁ তুমি একটু ব্লগ করো তো। কিভাবে ব্লগ করে আন্টি, কিভাবে করে ব্লগ? কালকে ব্লগ করে সবাইকে দেখিয়েছো, আজকে একটু করো তো। হ্যাঁ ওই যে ফোন, ওই যে এই ফোন পড়ে গেছে, ফোন পড়ে গেছে, মাম্মামের ফোন পড়ে গেছে, এই যে ফোন, মাম্মামের ফোন পড়ে গেছে, এই যে ফোন, এই যে এই করছে এখন। দাদা নেই, দিদি নেই, এখন আন্টিকে পেয়েছে। এই দেখো মা কোথায় গেছে, একটু বলে দে তো সবাইকে, মা কোথায় গেছে? প্যান্ট কিনতে। কার প্যান্ট? ফুল প্যান্ট, তাই তো। চলো দেখি, রায়নের আস্তে আস্তে এখনো 15-20 মিনিট। ওপেন ইওর মাউথ, হা হা হা। পুরোটা বলে দাও তো, জানি জানি পুরোটা বলো। ওপেন, পুরোটা জানি জানি বললো, কিন্তু কিন্তু বুঝতে হবে তোমাদেরকে, কিভাবে বুঝবে সেটা তোমাদের ব্যাপার, কিন্তু পুরোটাও বলেছে। এটা নতুন শিখেছে। এই যে এখন এই ঘরে এসছে দাদার সাথে, তোমার হাতে ওটা কি? না নেল পলিশ নয়, ওটা কি ইয়েলো কালারের, হাতে কি ওটা ইয়েলো কালারের? হুম ওই যে ইয়েলো আমি দেখতে পাচ্ছি, এই যে ইয়েলো কালারের, এটা কি? এই যে এইটা কি? হ্যাঁ এটা কি? হ্যাঁ এটা কি? হেলিকপ্টার তো, সেটা বলো, ওখানে বলো। হেলিকপ্টার, হেলিকপ্টার। একজন চলে যাচ্ছে, কখন যাবো? আমার বর বলেছে 7টা থেকে 9টা পর্যন্ত ঘরের ভেতর থেকে কোথাও বেরোবে না। এই মাঝে তো কুক আসবে। সেটা না, আমি বললাম কেন কি হয়েছে?
অনেক বাজে। ওইদিকে রায়ন আমার বড় কাজ করে দিয়েছে। রায়ন পুরো একা একা গিয়ে সমস্ত জামা কাপড় নিয়ে এসছে। জামা কাপড় সব এনেছিস তো? কিছু নিচে পড়ে যায়নি তো? বাজে কটা বলো তো? 1:15 বাজে। এই বসলাম খেতে। খাবারে তো বলেই দিয়েছিলাম কি আছে, তাও দেখিয়ে দিচ্ছে। এই যে ভর্তা, গাজা ভর্তা, ভাত, আর এই যে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের রসা। আর গন্ধলেবু তো অবশ্যই, গন্ধলেবু ছাড়া ভালো লাগে না খেতে। চলো খেয়ে নিই। খেয়ে দিয়ে উঠে জামা কাপড়গুলো ভাঁজ করবো, বাসনপত্রগুলো মাজবো। কাজ সেরকম নেই। বিকেলবেলা উঠে শুধু ওই যে বললাম রুটি শুধু সবজিটা করবো আর কি, ভাজবো, ব্যাস এটাই আছে। চলো খেয়ে নিই আগে। সব হয়ে গেছে, খাওয়া দাওয়া 2টো বাজে। আর এইদিকে এই যে স্ত্রী দেখছিলাম, কালকে রাত্রেই চালানো হয়েছে, তারপরে রায়ন আবার খেতে বসে একটু চালিয়েছিল। যাই হোক, এখন কিছু করার নেই, এখন একটু গিয়ে শুই। বাড়িতে থাকলে মাঝে মাঝে একটু মনে হয় যে ঘুমোই, এরকম একটা ব্যাপার। যাই হোক, এখন কিছু করার যেহেতু নেই, কি আর করবো, শুই গিয়ে। চলো একেবারে সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে তারপর আসছি। গুড ইভিনিং সবাইকে। উঠেছি কিন্তু অনেকক্ষণ ঘুম থেকে উঠে আমার রান্নাবান্না হয়ে গেছে। ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। সন্ধ্যেটা আজকে রায়ান দিয়ে দিয়েছে, এটা একটা বিশাল উপকার করে দিয়েছে আমার, তাই আমি ফট করে উঠে এদিকে কাজগুলো সারতে পেরেছি। দাঁড়াও দেখিয়ে দিই কী কী করলাম। কি বলতে সেরকম কিছুই না। এই যে করেছি হচ্ছে এটা কালকে সকালবেলার জন্য টিফিনের কাটা ছিল, ভাজা। এই যে হ্যালো, হ্যাঁ ধরবো না, দুষ্টুমি শুধু। আর এই যে দুধ চা করে নিয়েছি। বাসনগুলো মাজা হয়ে গেছে, এগুলো একটু মাজবো, তারপরে দুধ চা খাবো আর বিস্কিট খাবো। আজকে আর কিছু নেই। আর ওই যে স্বর্ণা দিকে বসে আছে, ওরা ভাই বোন ওইদিকে, ওর বাবা এখন আসেনি, বাজে দেখো ওই যে 6:30। মামাম কিছু বলবে? এক্সপ্রেশন কুইন, ও হচ্ছে এক্সপ্রেশন কুইন। কিছু বলবে? ও মাই গড বলো, বলো ও মাই গড। ওই যে ওর এক্সপ্রেশনটা দেখো। কি করতে থাকে, যে কত রকমের এক্সপ্রেশন দেয় আমাদের এখানে এসে, তার কোনো ঠিক। আমি তো বলেছি তুই এক্সপ্রেশন কুইন। আমরা খাই। কোথায়? মামকে ডেকেছো তুমি? মাম তো শুনছে না কথা। মামকে বলো তুমি আসছো না কেন? বন্ধু ও মাম, মাম ও মাম, দেখো 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 এক্সপ্রেশন কুইন, জাস্ট দেখো। এটা কার মাম? কার আঙ্কেল? সব ওর, সব ওর। দেখো দেখো না আর দেব না। জ্যাকেটটা কি বড়? আর দেব না। এই যা আছে দেখিস। আমার মেয়ে হ্যাঁ ও ছোট। এরকম হাত বেরিয়ে গেছে কেন? বাই বাই করে দিচ্ছে। আরেকজনকে দেখো বাই বাই করে দিচ্ছে। কি হলো? কি কি কে চলে যাচ্ছে পড়তে? দাদা চলে গেল পড়তে? আর দিদি কি করছে? দিদি কি করছে? দিদি কই করতে? ঘরে অ্যাসাইনমেন্ট করছে। না সব গিফট আইটেম দেখছি আমি, সোনা গিফট কিনেছে। দেখো দেখো, বাহ, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। রান্না করবে? কি রান্না করবে? হ্যাঁ হ্যাঁ, ওরা তো সিজলার ফিজলার ভালো পায়, একদমই তাই। আর দুজনের জন্য একদম পারফেক্ট। বাবা এটা দিয়ে দিই, এটা দিয়ে দিই। এটাও একটা গিফট, ওটা একটা গিফট, এটা একটা করে। আর গ্লাসটা দেখাও। পরপর পরপর এত পরপর আমাদের অকেশন রয়েছে, গিফট দেওয়ার আর শেষ নেই। যাকে ভালো হয়েছে। ওইটা মধুমিতার জন্য কিনেছে প্রথমটা, আর মধুমিতাকে আমি তো দিয়েই দিয়েছি বেড কভার সেট। আর এই যে এটা প্রিয়াদের জন্য, প্রিয়াকেও আমি বেড কভার দেবো। ভালো হয়েছে। যে এতক্ষণ এবিসিডি দাও এবিসিডি দাও মাথাটা খারাপ করে দেয়, দিয়ে এই রান্নাবাটি পেয়েছে, এবার এই রান্নাবাটি খেলবে। যা বাবা, তুমি কি রান্না করবে এখন? যা যা, কি রান্না করবে? বা গো মা, একটা একটা করে পড়ছে হাঁড়ি কড়াই। কি রান্না করবে বলো? হ্যাঁ মাম্মাম, কি রান্না হবে? কি রান্না হবে কি রান্না করবে? বলো, তুমি কি করবে রান্না? কি রান্না করবে? আমাকে তুমি প্রশ্ন করছো, রান্না তো তুমি করবে। বেশ ভালোই বাজে, আমি স্বর্ণার ঘরেই বসে আছি, আর ওই কুচকু ওই রান্নাঘরে গেছে। কুক আসার কথা আজকে, কথা বলার জন্য।
আচ্ছা পিকনিকের ব্যাপারে ফ্ল্যাটের এখন অবধি আসেনি, জানি না আসবে কি আসবে। ওই যে আরেকজন এসছে। এই এই মেয়েটা কিছু বলবে কি? কি এই যে সোনা ঘুগনি করেছে, ঘুগনি টেস্ট করতে দিয়েছে। ও যে কি বলতে থাকে আপন মনে, বুঝতে হবে ওর কথা। আজকে জনি জনিটা পুরো বলেছে, কিন্তু বুঝতে হবে, তাই না? এবার শুনে গেল। চলো এবার যাই। বাবা তুমি ওটা রাখো, ওখান থেকে নিচ্ছে ভাবে পারবো না নিতে। আর এই যে আরেকজন রেডি যাওয়ার জন্য। কখন কুক আসার কথা, এখনো কুক আসেনি। দেখি যাই আমি। চলো 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 দরজা খোলো, চলো যাই। দেখো বিছানাটাকে ইগনোর করো, একে দেখো নেল পলিশ করছে। কি করছো তুমি? কি করছো? ও নেল পালিশ করছে, পড়ছে না করছে, ও নেল পালিশ করছে। তোমার ফোনটা দাও তো এক মিনিট। কেন গো শোনা? তোমার ফোন যাইনি কেন কি করবি? দাও তোমার ফোনটা। আমরা চারজনই আসছি, আমরা কুকের সাথে কথাও বলে দিয়েছি। তোমার কাঁচা মেনু সবজি ঠিক হয়ে বাজার গেছে আমাদের। প্লাস গোছারি এই যে। দুটো একসাথে আমরা চারজন হয়ে যাবে, আর কেউ নেই। কোথায় এই ঘরে এলাম, ঘরে এসে খাওয়ার দাওয়ারগুলো বার করলাম। মামকেও বলে যায়নি যে বার করে রাখিস, আর আমি নিজেও বার করে যেতে ভুলে গেছিলাম। তো খাওয়ার দাওয়ারগুলো একটু বার না করে রাখলে না গরম করতে অসুবিধে হয়। তো যাই হোক খাওয়ার দাওয়ারগুলো ওই যে বার করে রাখলাম। মোটামুটি একটা কথা হয়েছে, একটা এস্টিমেট পাওয়া গেছে, একটা মোটামুটি একটা অ্যাজামিশন করে একটা এস্টিমেট আমরা করেছি কুকের সাথে কথা বলে। তো যেহেতু এবার মহিলাদের উদ্যোগে হচ্ছে পিকনিক আমাদের ফ্ল্যাটের, তো মহিলারাই এবার সব কিছু করছে। তো আজকে সব মহিলারা ছিল না, আমরা চারজন ছিলাম। কুকের সাথে কথা না বলে কুক বুক হয়ে যাবে, ওই জন্য আমরা চারজন যারা ছিলাম তারাই আজকে একটু কথা বলে নিলাম। যাই হোক এই হচ্ছে ব্যাপার। আর একটা সুন্দর গিফট পেয়েছি, দেখবি কি তারা দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর একটা গিফট পেয়েছি। পলি দিল্লি গেছিল, ওখান থেকে এনে দিয়েছে জুয়েলারি বক্স। কি দারুণ দেখতে, এটা তো কি মিষ্টি, জাস্ট দেখো, এটা খুব সুন্দর এটাকে দেখতে, দারুণ জুয়েলারি বক্সটা। থ্যাংক ইউ। এত সুন্দর একটা, সারাদিন তো মোটামুটি গড়াতে গড়াতে কেটে গেল, কিন্তু এত সুন্দর একটা গিফট পেলাম রাত্রেবেলা, খুব ভালো লাগলো। এই দেখো 3টে জুয়েলারি বক্স, খুব ভালো লাগলো। কেমন হয়েছে তোমরাও বলো, কি সুন্দর না? দিন পর চালিয়েছি হাম দিল দে চুকে সালাম। 10টা 20 বাজে খেতে বসে গেছি। আজকে আছে হচ্ছে এই যে ছেঁচড়া ভাত, আর এদিকে গরম হচ্ছে কই মাছের তেল কই। দাঁড়াও, এই তেল কই। চলো এবার ডিনারটা সেরে নিই। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমাই। কাল আবার অফিস রয়েছে। আজকে বেশ বাজে, কারণ যেহেতু দেরি করে খেতে বসেছি, আজকে 11:30 বেজে গেছে। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখতেই পেলে ব্লগটায় হয়তো সেরকম কিছু ছিল না, কিন্তু লাস্টে যে পেলাম গিফটটা দারুন। গিফটটা কেমন হয়েছে সবাই বলো। চলো তাহলে আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট। কালকে দেখা হবে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করো, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো, পাশে থেকো। টাটা।